নমস্কার, ঘরোয়া রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। ফুলকপিগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। চুলায় আমি কড়াই বসিয়ে নেব। পানিতে ফুলকপিগুলো সামান্য ভাপ দিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিগুলো ভাপিয়ে নেব। 2 থেকে 3 সেকেন্ড আমি ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ফুলকপিগুলোকে আমি হালকা ম্যাগি মশলা দিয়ে মেখে নেব। সাথে সামান্য ধনেপাতা দেব। ধনেপাতা দিয়ে আমি একটু হালকা করে মাখিয়ে নেব। এখানে আপনারা ধনেপাতা, জিরা গুঁড়ি এগুলো ব্যবহার করতে পারেন। আমার ফুলকপিগুলোকে হালকা ধনেপাতা, সামান্য ম্যাগি মশলা দিয়ে মাখিয়ে নেব। এখানে আপনারা ধনের গুঁড়ি বা জিরার গুঁড়ি ব্যবহার করতে পারেন। আমার মেয়েরা যেহেতু ম্যাগি মশলা পছন্দ করে, তাই আমি এখানে ম্যাগি মশলা দিয়েছি। আপনারা বাজারে অন্যান্য মশলাও দিয়ে খেতে পারেন। মাখানো হয়ে গেছে, আমি এখন পাশে রেখে দেব। ফুলকপি ভাজার জন্য আমি একটি গোলা তৈরি করব। গোলা তৈরির জন্য আমি 1 কাপ আটা, 1 কাপ চালের গুঁড়ি, 1 কাপ বেসন, সামান্য কাঁচা লঙ্কা, সামান্য ধনেপাতা কুচি, সামান্য হলুদ, সামান্য লবণ, পরিমাণ মতো জল দিয়ে মাখাই নেব। সাথে একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাখাইয়া আমি একটা গোলা তৈরি করে নিলাম। এই গোলার মধ্যেই আমি এখন ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। গোলার মধ্যে ফুলকপিগুলো আমি মাখিয়ে দেব। মাখিয়ে এভাবে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে পরে আমি কড়াইতে ভেজে নেব। ফুলকপিগুলো এখন আমি তেলে দিয়ে দেব। এভাবে আমি এক একটা করে দিয়ে দেব তেলে। ফুলকপির পাকোড়াগুলো আমি এখানে নিজের মতো করে বানিয়েছি, ঘরোয়াভাবে। ফুলকপির পাকোড়া আমার ছোট মেয়ের খুবই পছন্দ। ওকে যদি আমি শুধু লবণ দিয়ে সেদ্ধ করে দেই ফুলকপি, ও খেয়ে নেয়। ওর খুব পছন্দ ফুলকপি। কালারটাও খুব সুন্দর আসছে। এখানে আমি ফুলকপি পাকোড়াটা আমি সম্পূর্ণ নিজের মতো করে তৈরি করেছি, ঘরের উপকরণ দিয়ে। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এভাবে আমি সব পাকোড়াগুলো ভেজে নিব। সবগুলো পাকোড়া ভাজা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।